গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম চেরাপুঞ্জি। তো আজকে আমাদের জার্নির সেকেন্ড দিন। তো জাস্ট এইমাত্র ঘুম থেকে উঠলাম, সকাল 9টা বাজে। কালকে রাতে ঘুমও ভালো হয়েছে, যেহেতু পরশু দিন কোনো রকম ঘুম হয়নি। আর জাস্ট ঘুম থেকে উঠেই ছাদে আসলাম, একটু ছাদে আসে একটু ভিউটা দেখো, শুধু জাস্ট ভিউটা দেখো। মানে হালকা মেঘের ছায়া পাহাড়ের মধ্যে পড়ছে, আর তার সাথে সাথে এই একটা ইকো পার্ক আছে। ইকো পার্কটা, এই যে ইকো পার্কের মেন গেট। আর আরেকটা জিনিস হচ্ছে, এই ইকো পার্কের পেছন দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওই যে ওটা হচ্ছে বাংলাদেশ বর্ডার, মানে ওই পার্টটা বাংলাদেশ। দেখতে পাচ্ছ জলে জলময়, এখন বন্যা সিচুয়েশন হয়তো, ওই জন্যই জল হয়েছে এইদিকে। জাস্ট শুধু লোকেশনটা দেখো, মানে আমরা যেমন জায়গা চুজ করেছি, লোকেশনটা জাস্ট অমায়িক, একদম মাইরি, সত্যি দেখতে সুন্দর লাগছে। তো আমরা এখন ফ্রেশ ট্রেশ হবো, ফ্রেশ ট্রেশ হয়ে একটু ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে দেন আবার বেরিয়ে পড়বো আমাদের নিজেদের গন্তব্যস্থলে। মানে কিছু কিছু লোকেশন আছে ঘোরার জন্য সিলেক্ট করেছি, সেগুলো এখন ঘুরবো। তো চলো বেশি দেরি করবো না, ভিডিওটা আজকে শুরু করি এখান থেকে। আর যারা চ্যানেল নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর যারা পুরনো অবশ্যই বেল আইকনে ক্লিক করবে। তো চলো দেখা হচ্ছে ফ্রেশ ট্রেশ হই, আর যদি তার আগে কিছু মজা টজা হয় সেগুলো ক্যাপচার করবো তোমাদের সাথে। চলো। তো অলমোস্ট রেডি, এখন বাজে 12টা, আর আমাদের ফ্রেশ হতে লেট হয়ে গেল। তো আমিও রেডি হয়ে গেছি, এখন বেরোবো ব্রেকফাস্ট করে। তো তার আগে নিচে যায়, কেন বাইকে একটু স্টার্ট দিই, কালকে সারা বাইকটা বসেছিল। আর উদিতের বাইকে একটা সমস্যা হয়েছে, ওর গাড়ির ব্যাটারি বসে যাওয়ার কারণে বাইক স্টার্ট নিচ্ছে না। দেখি যদি কোনো হেল্প করতে পারি কিনা। চলো নিচে বাইকের ওখানে। উদিত আর নীলা দুজন ট্রাই করছে বাইক স্টার্ট করার জন্য। তো দেখা যাক কি হয়, দেখি নিচে যায়। এখানে সবাই গাড়ি কোল্ড স্টার্ট দিচ্ছে, আমি আমার বাড়িরও কোল্ড স্টার্ট দিয়ে নিচ্ছি, কারণ বাড়ি সত্যি এত রাস্তা চলে আসলো, কোনোরকম কোনো আমার স্বাদ ছাড়েনি। আর উদিতের বাইকের ভাই ভালো কথা বলো, স্টার্ট দিয়ে শুরু কর, ব্যাটারি খুলিস না, স্টার্ট দিয়ে শুরু কর। তো চলে আসলাম সমস্ত সেট আপ নিয়ে আবারও। তো আজকে সবাই চললাম একটু ঘুরতে। তো সবাই ড্রেস আপ রেডি, আমি আমার টপ বক্সটা শুধু নিয়েছি, কারণ এর মধ্যে রেনকোট, ছাতা, হ্যানি টানি, আমার ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ সব নিয়েছি। আর এদিকে সবাই অলমোস্ট রেডি হয়ে গেছে, 4টা বাইকই। তো এখান থেকে আমরা কোথায় যাবো সায়ন? হ্যাঁ, ডবল টেকার ব্রিজ। তো ডবল টেকার ব্রিজ যাবো। আর 7 অফ সিস্টার কি ওই লাইনে পড়বে না? তো 7 অফ সিস্টারে যাবো। তো চলো, 7 সিস্টার, সরি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। অলরেডি শুরু হয়ে গেছে, সকালে তোমাদেরকে ইন্ট্রো যাওয়া দিয়ে দিছি। তো চলো দেখতে থাকো আমার চ্যানেল বুলেট চ্যানেল এক্স। শুরু করি চলো। তো সবাই রেডি তো? চলো। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় মা চণ্ডী। তো আজকে অনেক জায়গা এক্সপ্লোর করব। কি বলছে রে? हम लोग आएंगे तो कितना करके? 10 रुपये पार्किंग पार्किंग चार्ज है, एक बार ही देना पड़ेगा ये। তো এখানে পার্কিং চার্জ। এই চশমা পড়লো তোর? ভাই নিলয় কোথায় খেয়াল থাকে ভাই? ফাটছে तो इसी भी एक बार देना पड़ेगा, बाद में नहीं देना पड़ेगा? ओके ओके, कल हम बहुत रात को आए थे ना इसलिए। তো চলো বেরিয়ে পড়লাম এক্সপ্লোর করতে। তো কালকে যেহেতু রাত্রে আসছি, তাই জন্য ভালো ভিউজ ক্যাপচার করতে পারিনি। তো এখন বেরোনোর সাথে সাথে কিছু ভালো ভিউজও ক্যাপচার করব। আর মেঘালয় তো ভাই ঘোরাই দেশ, কিন্তু সবচেয়ে বড় ভয় হচ্ছে ওয়েদার নিয়ে। এখানকার ওয়েদার কখন কি হয়ে যাবে কে জানে। দেখো ভাই, আমার তো এখানেই দেখতে ভালো লাগছে, সামনে তো আরও ভালো ভালো সিন আছে। ও মা, সামনে হেডে আছে সায়ন, আর আজকে টেলে আছে আমি। এখানে তো সব সেরকম নাই যে রাইডে আছি, আমরা ঘুরতে বেরিয়েছি, এখানে টেল হেড বলে কিছু নেই। তাই জন্য যে যেমন খুশি যাচ্ছি, যেমন খুশি চলছি।
আর সবচেয়ে বড় বিষয় এখানেও বাম্পের মতো, এখানেও বাম্প চারিদিকে আমাদের রায়গঞ্জের মতো। ডান দিক। তো এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম, চলো। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর যারা পুরনো তারা তো অবশ্যই বেল আইকন ক্লিক করে সব ভিডিও ফলো শেয়ার করবে খুব খুব করে। আর যারা স্পেশালি আমাকে খুব ভালোবাসো তারা বলবে যে এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো না দেখছো, তাতে আমারও ভালো লাগবে। তো মেঘালয় রাইড আজকে দ্বিতীয় দিন চলছে আমাদের, আর চারটা দিন না তিনটা দিন বাকি আছে আরও। সরি, 4টা দিনই হবে, 16 তারিখ ব্যাক করবো। তো 4টা দিন বাকি আছে, তো দেখতে দেখতে এই 4টা দিনও চলে যাবে, তখন দেখতে দেখতে রাইডও শেষ হবে আমাদের। চলো দেখা হচ্ছে, যাই, বাকিরা আবার আসতে কথা হচ্ছে। কিছু দূর এগিয়ে দাঁড়িয়ে পড়লাম এক চায়ের দোকানে, কারণ সকাল থেকে আমাদের কিচ্ছু খাওয়া হয়নি। তো চা বিস্কুট খেয়ে দেন বেরিয়ে যাবো ঘুরতে। আর ব্রেকফাস্ট গুলি মারো, আগে ঘোরা আগে, তারপরে বাকি সব। আর এখান থেকে যা সিনটা দেখো ভাই, ও দেখতে চরম লাগছে আমার। খালি চোখে যা দেখতে ভাল লাগবে না তোমাদের, তোমরা যদি আসো এখানে দেখতে পারবে। তো চলো চা খাই, চাটা খেয়ে পরে কথা হচ্ছে আবার। নীলা ভাই, চা কেমন লাগলো সত্যি? আর আমাকে যে চা না দিয়ে খেলি তোরা ভালো লাগলো এটা বল। তোরা এত খাই খাই কিসে? তো এখানে দিদি বুনু যদি ভিডিওটা দেখে, এই যে বুনুর পছন্দের ফুচকা আর আছে জল। ফুচকা আলাদা একটু অন্যরকম, আমাদের মতো না। তো তারই সাথে আমাদের এখানে চা পর্ব শেষ হলো। এখান থেকে যাব ডবল ডেকার ব্রিজ, দেন আরো কিছু সাইট সিন ডবল ডেকার ব্রিজ থেকে দেন ব্যাক করবো অন্য কোথায়। এ উদিত কিছু বলতে যায়, উদিত কিছু বলো, কিছু বলতে যাচ্ছে বলো। ও আচ্ছা, বলছি ভিডিওতে কি टाइगर जिंदा है ब्रो। আচ্ছা, কি ভিডিওতে কি কি বলতে যাচ্ছ? আমি এটা বললে তারপরে তোমাকে আবার কথা বলতে, মানে ভিডিওতে কি গালি দেওয়াটা কি যাবে না? ওটা বিট মেরে দিবি, তাহলে ঠিক আছে। ফ্যামিলি ভিডিও তো বিট মেরে দিতে হবে। ঠিক আছে। কি বলছিস তুই, কিছু বল। এই এই উদিত আমাদেরকে বললো ওটা ম্যাগি খাওয়াবে, কিন্তু এখন বলছে ম্যাগি নাই। তোর ব্যবস্থা করার দায়িত্ব তোর, ম্যাগি কিনে এনে রান্না করা। আর ক্যাশিয়ার ক্যাশিয়ার বলে খালাস ম্যাগি নেই। হ্যাঁ, বড় একটা ঝোলা নিয়ে চললো ভোলা ক্যাশিয়ার। ওটা হচ্ছে সেক্রেটারি না টাকা তোলার দায়িত্ব তোর। বাবা? अरे अरे जाओ ना। কি বলবো। তো চলো এখান থেকে ডবল ডেকার ব্রিজ যাবো, দেন পরে আরো কিছু সাইড সিন করবো। তো চলো এখান থেকে বেরোলাম। আর এখানে এক এক কাপ চায়ের দাম, লাল চা তাও আবার 20 টাকা করে। ঠিক আছে, এই রেট সাফিসিয়েন্ট রেট, পাহাড়ে রেট হবেই, কিছু করার নাই। কারণ চাটাও ভালো এখানকার। তো তো ঝগড়া করিস কেন মেয়েদের মতো, তো বলতো, এত ঝগড়া তো ভালো লাগে? এত ঝগড়া করবি কেন তোরা? কাজ হচ্ছে না, ওয়াকি টকি গেল। তো ঠিক আছে, চলো। তো চলো বেরোই, দেরি না করে। সামনে আরও জায়গা বাকি আছে আমাদের, ওগুলো সব এক্সপ্লোর করবো আস্তে আস্তে। ভাই সাহেব জাস্ট দেখো সিনটা, পাহাড়ে কোল দিয়ে যে মেঘটা নামছে, ওফ, মাইন্ড ব্লোয়িং ভাই। আমাদের ইন্ডিয়াতেই এরকম সম্ভব আশা করছি, আমার তো দেখা আজ পর্যন্ত কোথাও দেখিনি। আর মেঘালয় একটা আলাদা রূপই আছে নিজস্ব, যেটা ও সবসময় সৌন্দর্যের প্রতীক, সবসময় ধরে রাখে। ওহো, কি সিন মাই ভাই রে। ও ভাই দেখো এখান থেকে যা সিনটা দেখো, কি দারুণ মাই। মানে কি বলবো, আই মিন স্পিচলেস একদম আমি। এত সুন্দর বিউটি, এত ভাল লাগে দেখতে। জাস্ট আমরা এক জায়গায় দাঁড়ালাম একটু অ্যাড্রেস জানার জন্য। তো এখানে দাঁড়িয়ে ওই শুধু ভিউটা দেখো, এনজয় করো, কত সুন্দর ভিউ। মানে
দারুণ দেখতে। যখন মেঘটা নামে এখান থেকে অন্ধকার লাগবে না। না না, আমরা এখান থেকে একটা উই ডোন্ট টেক ফটোস। তো এখানে বলছে ঘোড়ার ছবি তোলা যাবে না, ছবি তুললে টাকা লাগবে। আর এখানে দেখো দেখতে পাচ্ছ হর্স রাইডিং পার পার্সন 100 টাকা, আর শুধু ছবি তোলার জন্য 50 টাকা। আর এই ঘোড়াটা দেখতে পাচ্ছ, এই ঘোড়াটা আমার ওজন এলে মরে যাবে। কিছু রাইডার দাদার সাথে দেখা হলো। হ্যালো। আমরা উত্তর দিনাজপুর। ও ওকে ওকে ওকে, বাই বাই, সেফ জার্নি, বাই বাই, সেফ জার্নি। এই দাদা শিলিগুড়িতে আসছে না? শিলিগুড়ি, দাদা শিলিগুড়িতে আসছে, দেখে খুব ভালো লাগলো। বাঙালি বাঙালি দুই ভাই ভাই, বাঙালি বাঙালি দুই ভাই ভাই। তো আমরা ডবল ডেকার ব্রিজ আর 7 সিস্টার সেটা পিছন থেকে ফেলে আসছি। লোকাল না হলে যা হয় চিনি না। তো এই দাদা ট্যাক্সিওয়ালা যাচ্ছে শুনলাম, দাদা বলল পিছন দিকে, তো সেই জন্য ওটা ফেলে ওটা আমরা কালকে এক্সপ্লোর করব। এখন যাচ্ছি সামনে এই রাস্তা, নিচের রাস্তা দিয়ে, বললো কিছু ভালো ভালো ওয়াটারফলস আছে, সেগুলো আপাতত ভিজিট করি। তো চলো দেরি না করে বেরিয়ে যাই, এখানে 10 মিনিট আর দেরি হয়ে গেল আমাদের লোকেশন খুঁজতে খুঁজতে। ও ভাই সাব, জাস্ট এখান থেকে ভিউটা দেখো ভাই, কি মানে আমার গায়ে লিটারালি কাটা কাটা দিয়ে উঠছে এই ভিউ দেখে। আমার এখন হালকা হালকা ঠান্ডা লাগছে, আর ওইদিকে মেঘটা পুরো জমাট বেঁধে আছে, বোঝা যাচ্ছে না যে বৃষ্টি কখন হবে না হবে, সেটা জানার নাই। ও পাপিস, পাপিস কেন বলি, বড় পাপিস এগুলো। ও হালকা পাহাড়ের মধ্যে দেখো একটু সূর্যের আভা পড়ছে, মানে রোদের আভা, দেখতে দারুণ লাগছে। যারা লোকাল তারা যে কতটা আনন্দ পায় এখানকার লোকাল সিটিজেনশিপ নিয়ে, যে এতটা সুন্দর জায়গা থাকে। আর সকালে যখন ঘুম থেকে উঠলাম লিটারালি এত গরম লাগছিল, আর রোদ যা ছিল দেখলেই তোমরা, রোদে মানে 5 মিনিট বাইরে দাঁড়ানো যাচ্ছে না। দেন পরে মানে চমক হয়ে গেল, এখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে হালকা। আমি তো একটা হাফ পরে বেরিয়েছি, এখন দেখা যাক কি হয় পরে। ঠান্ডা লাগলে পরে রেনকোটটা আছে, রেনকোটটা একটু গরম লাগে পরে নেব। তো সব এখানে মাইনিংয়ের কাজ হচ্ছে, সব মাইনিং এগুলো হতো, পাইপলাইন করিয়েছে জলের জন্য। তো মেঘালয় আস্তে আস্তে মনে হয় ভেঙে যাচ্ছে, যা শুনলাম বা দেখছি, যে মেঘালয় মাইনিংয়ের জন্য কিছু কিছু পাওয়ার ল্যান্ডস্লাইড হয়েছে, নিজে থেকে হচ্ছে কিনা জানি না, ঠিক যা শুনেছি আমি, মাইনিংয়ের জন্য বলে সব ল্যান্ডস্লাইড হয়ে পাহাড় নষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু পাথরের পাহাড় বলে কথা। কোন দিকে রে? একটু হলে ভুল রাস্তা চলে যেতাম। ও ভাই সাব দেখো ভাই, জাস্ট দেখো এখানকার বিউটিটা, এত সুন্দর পরিবেশ। এই সুন্দর পরিবেশে কার না আসতে ভালো লাগে। আমার বাড়ির লোক যদি ভিডিও দেখে, অবশ্যই ভিডিও দেখছে, আমি ফেসবুকে যেমন প্রায় প্রতিনিয়ত ভিডিও ছবি আপলোড করছি তখন দেখছে। বাবা মাকেও অনেকে কান ভরাই করতেছে যে ছেলেকে একা ছেড়ে দিয়েছো অমুক তমুক, কিন্তু ছেলে বাবা মা জানে না আমার ছেলে কতটা ঘুরতে ভালোবাসে, ঘোড়া পাগল, তা আবার বাইক নিয়ে, আমার গাড়ি নিয়ে। সে তো যাই তাই বলি যে যে বা যারা ঘুরতে ভালোবাসো অত লোকের কথায় কান দিবে না, শুধু বাইক নাও, একটা লাগেজ নাও, কিছু রাইডিং গিয়ার্স পরো, সেফটি ফার্স্ট নিয়ে বেরিয়ে যাও। কোথায় যাওয়া না যাওয়া সেটা পরের বিষয়। তো ঘোরাটা প্রায়োরিটি আগে। 4 চাকায়ও ঘোরা যায়, আমি বলছি না যে ঘোরা যায় না, কিন্তু বাইকে ঘুরে প্রকৃতির আবহাওয়া গায়ে নিয়ে রোদ খেয়ে ঘুরতে যতটা না মজা লাগে, এর থেকে মজা হয় কোথাও নাই। এটা আমি লিটারালি বুঝেছি। আমি গরমকালেও ঘুরতে বেরিয়ে যাই হাফ হাতা গেঞ্জি পরে, স্লিপ কিছু পরে, তা না। তো এখন জাস্ট বিউটিটা এনজয় করো।
কি বিউটি মাইরি ভাই, শুধু ব্রেক করছে না, ইঞ্জিন ব্রেকিং সাহায্যে নিচে যাচ্ছি। তো সামনে একটা টোল গেট দেখতে পাচ্ছি, টোল গেটের মতোই তো মনে হচ্ছে। এখন এই টোল বাইকারদের জন্য ফ্রি কিনা কে জানে। ও বাহ, অ্যাডাল্ট, ও টিকিট রেট, কি এটা? ও নথিং ফলস, নোয়াখালীকাই ফলস, টোল না। আমারও মাথায় আমি টোল, হ্যাঁ অল্প অল্প ঠান্ডা লাগছে। আমি এটা বোধহয় টোল গেট ভাবছি পিছন দিকে, দুই দিক থেকে গাড়ি আসছে তো বোঝা যাচ্ছে না। নোয়াখালী ফলস, অ্যাডাল্ট 50, চিলড্রেন 30, বিলো 12 ইয়ার্স, আর শুটিং অ্যান্ড ড্রোন ভিডিও 3000 টাকা। ও বাবা, আলাদাই চার্জ মাইরি। তো টিকিট কেটে নিলাম, এখন ভিতরে ঢুকলাম, দেখি পার্কিং করে ফলস দেখতে হবে। আবার পার্কিংয়ে এক্সট্রা চার্জ লাগবে কিনা কে জানে, হয়তো লাগবে না, বাট বলা মুশকিল। ফলস পার্কিং, পার্কিং, পার্কিং চার্জেস নাই। আগাস না বেশি, এখানে রাখ। চলো ভিতরে ফলসটা দেখি, এনজয়মেন্ট করবো একটু। দেখো ভাই ফলসটা, নোয়াখালীকা ফলস, এখান থেকে ঝর্ণা ভাই। সবাই এখানে, সবাই হাই করে দাও একটু। নিলয়, হ্যাঁ দিদি, ওই হরেকৃষ্ণ কোথায়? হরেকৃষ্ণ ছবি তুলে আসতো। রোহন ভাই কোথায় বসে আছে মানটা এখানে? তো চলো এনজয়মেন্ট করি। ক্যামেরা ফোন দুটোতেই ভিডিও করবো, কারণ ক্যামেরায় অতটা ফোকাস নেবে না, ফোনে অনেকটা ফোকাস নেবে। একটা ফলস দেখে আমাদের সবাই খিদা পেয়ে গেছে, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। এখন ম্যাগি অর্ডার দিলাম। কি ম্যাগি? স্যুপ ম্যাগি? উদিত কত করে প্লেট? সিঙ্গেলটাতে বসো ভাই। এই যে প্লেট সিস্টেম এখানে ঠিক আছে। আর পুচুপু কি হয়েছে? পুচুপু বেচারা চোখটা কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? হুম, তো চলো খাওয়া দাওয়া করি, ভীষণ খিদা পাইছে। এক কাপ চা কোথায় পেটে এক কোনায় চলে গেছে, এই, একটার সাথে দুটো চলে এসছে। কুটু 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 কুটু। তো দুপুর 3:30টায় আমরা ব্রেকফাস্ট করছি, তাও আবার কি এগ ম্যাগি। ভেজ ম্যাগি অর্ডার করছিলাম কিন্তু কারো পছন্দ হচ্ছে না, এই জন্য এগ ম্যাগি অর্ডার করলাম। তো চলো খাই। আর খুব খিদাও পাইছিল সত্যি। হ্যাঁ, আরে আমাদেরই তো প্রফেশনে দিক দেখো নট ব্যাড, খুব ভালো। তো খাওয়া দাওয়া করি, দেন আরও কিছু ওয়াটারফল আছে ওগুলো ভিজিট করব। তো আমাদের ব্রেকফাস্ট কাম লাঞ্চ খাওয়া হয়ে গেলো, এখন বেরোচ্ছি। বেরোনোর আগে
এই দেখো রেনকোট পরে নিয়েছি, আর নতুন নিয়েছি শু এন্ড কভার। তো ওয়েদার চেঞ্জ হয়ে গেছে অলমোস্ট, দেখো কি মেঘ চলে আসছে অলরেডি চারিপাশে, আর যখন তখন বৃষ্টি নামতে হয়, তাই জন্য সিকিউরিটি আগে, মানে রেনকোট আগে। আর তার সাথে সাথে নিলয় আর সায়ন যায় ওইখানে একটা দোকান আছে, সে দোকান থেকে কী নিয়েছে দেখাচ্ছি, দাঁড়াও। এই হচ্ছে দোকান থেকে, এটা হচ্ছে দারচিনির গাছের ছাল, এটা বলছে 100 টাকা পিস, সেন্ট ভালো আছে। তো বাড়িতে নিয়ে যাবো একটা, দেন অনেকেই নিয়েছে ওদের জন্য প্রায়। তো বেরোই, চলো এখন মোটামুটি সেভেজ অ্যাড করি, আর একদম ট্যানে ওয়াটারফল দেখতে দেখতে যাবো, চলো। তো অলমোস্ট সবাই রেনকোট পরা গেছে, এদিকে উদিত আর নিলয়, এদিকে সায়ন, এদিকে ভাই রোহন। তো চলো জার্নি স্টার্ট করি, সেফটি ফার্স্ট যেহেতু বললাম, আর সেফটি ফার্স্ট, আর সেফটি ফার্স্ট বলার সাথে সাথেও বৃষ্টি শুরু হয়ে গেছে। দেন চলো গেট ব্যাক টু ওয়ার্ক। ও দেখো মেঘ কতটা নেমে গেছে এখন, মানে কতটা ডাউন টু আর্থ চলে আসছে মেঘগুলো, আর এখন তো দেখতে আরও ভালো লাগছে। তো আমরা ওখান থেকে বেরিয়ে একটু রাস্তায় দাঁড়ালাম, কারণ সবাই বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির সাথে সাথে সবাই যে যার বাইকের ছবি তুলতে ব্যস্ত, আমি আমারও বাড়ির ছবি তুলে নিলাম, আর নিলয় ওইদিকে হেলমেট ছাড়াতে ব্যস্ত, তাই না নিলয়? ভাই বৃষ্টি পড়ছে, চল 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 তাড়াতাড়ি। তো বৃষ্টি পড়ছে, তারা মানে নাচ করবো একটু, আমরা রেন ডান্স হবে, এই প্রথমবার আমার, আজ পর্যন্ত রেন ডান্স করিনি, লোকেদের রেন ডান্স চলছি। গাড়ি আসছে, গাড়ি আসছে। রাস্তার মধ্যে ছবি তোলা ভালো লাগে না, ভাগ্যিস ছড়িয়ে দিল। এই তো ভাই এখানেই হবে, আমার এখানে ফোনটা লাগাই দেবো, কিন্তু উঠবে না ভালো। নাচ টাচ সব হয়ে গেল, ক্যামেরাটা পয়সা হয়নি আগে। আর নাচটা শুরু করার সাথে সাথে বৃষ্টিটা জোরে চলে আসছে, আরও মানে ভালো লাগছে আমাদের নাচটা। উফ, হাঁপাই গেছি ভাই, এরকম মজা আমি আজ পর্যন্ত কোনো রাইডে করিনি। রাইড তো হয়েছে আমার 3টা মাত্র, মানে সিঙ্গেল রাইড, সোলো রাইড, বন্ধুদের সাথে এই প্রথমবার। থ্যাংক ইউ ভগবান আমাকে পাঠানোর জন্য এই বন্ধুদের সাথে।
তো আমি অনেক থ্যাঙ্কফুল যে আমাকে নিয়ে আসছে ওরা এই রাইডে। আর খুব মজা হয়েছে, খুব আনন্দ হয়েছে আজকে। এরকম স্মৃতিটা, এই ভিডিওটা ফেসবুকের টাইমলাইনে সারা জীবন থেকে যাবে। তো যে যে এরকম নাচ করতে ভালোবাসো সবাই নিজেদের বন্ধুদেরকে ট্যাগ করো। ট্যাগ করার সাথে সাথে অবশ্যই মেনশন করতে ভুলবে না যে কোন বন্ধুরা সবচেয়ে ভালো নাচে। চলো সেকেন্ড ডেস্টিনেশন আমাদের কোথায় যাওয়া যায় দেখি। নিলয় উদিত ট্যুর গাইড ম্যাপ সামলাচ্ছে, তো চলো। তো এখানে সকার ম্যাচ হচ্ছে। সকার ম্যাচ বলতে আমাদের বাঙালিদের খেলা, বাঙালি বলবো না, এখন সব জায়গায় খেলা ফুটবল, ইনডোর ফুটবল, মিনি ফুটবল গ্রাউন্ড যেটাকে বলি। আর বৃষ্টির মধ্যে ফুটবল তো খেলা সেই লাগে ভাই, দারুণ। আমি ফুটবল খেলতে ভালোবাসি না, কিন্তু খেলা দেখতে সেই লাগে ফুটবল খেলা। এই রিসেন্ট ফিফা ওয়ার্ল্ড কাপ দেখলাম আমি বাবা সারা রাত জায়গায়, কিন্তু হার্ড লাক আর্জেন্টিনা এবার জিততে পারলো না। ঠিক আছে, বেটার লাক নেক্সট টাইম। কিন্তু মেসির এইবারই ফিফা ওয়ার্ল্ড কাপ শেষ ওয়ার্ল্ড কাপ ছিল। আগা আগা আগা। জলই না, শুকায় গেছে। তো আমরা এই ব্রিজে এখানে দাঁড়ালাম, কিছু ছবি তুললাম বাইকের। তখন জলের জলই নাই এখন এখানে। এটা একটা ঝর্ণারই জল অংশ, বোল্ডার বোল্ডার পাথর জমা হয়েছে। তো চলো নিজের ডেস্টিনেশন কোথায় যাব, নেক্সট হল্ট আমাদের। এইভাবে রাস্তা ব্লক করে ছবি তোলাটা উচিত না, তাও তুললাম, মনটা চাইলো না আমার। Yeah, came through flexing cause they know I got the sauce. Got the presence on me, I can't ever take it off. That's why I came country boy stepping, yeah, I'm country boy stepping. Country boy stepping, yeah, I'm country boy stepping. Yeah, they can't get like me, rockin' boots and white tee. Designer on my cuff link, something like a Moby. Country boy stepping, yeah, I'm country boy stepping. Country boy stepping, yeah, I'm country boy stepping. Artist out the ranch, I just told you that I'm bout it. I might take offense if you tell me that you doubt it. That's just what it is, yeah, I'm known to make it rowdy. Then I'm for the fit, and I drive a wide body. Who you know, but like this, nobody. Can't go slow. তো আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল, সেটা হয়তো আমরা চলে এসেছি। হ্যাঁ, আই হোপ সো, মনে হয়। এই দাদার সাথে আবার দেখা হয়ে গেল। তোমরা কি এখনই এলে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, একটু আগে আসলে পেলে ভালো ভিউ পেতাম আরো। তো চলো এখান থেকে ভিতরে যাই। তো চলো প্রুট ওয়াটারফলে। তার আগে এখানে টিকিট কাউন্টার, পার পার্সন কত করে লেখা আছে দেখে নাও। এখানে 50 টাকা, অ্যাডাল্ট 50 টাকা করে। আমাদের ক্যাশিয়ার স্যার, স্যার টাকাটা দিন। ক্যাশিয়ার বয় 250 টাকা, গায়ে লাগতেছে না একটু? না, সবার টাকা লাগছে। সবার টাকা যাচ্ছে বলে। টিকিট কাটি, কেটে ভিতরে যাই। সবাই তো বলছে ভালো ভিউজ, তো সেটা দেখলে জানতে হবে। চলো। তো বাইরে যে বাইকের দাদারা ছিল তারা বললো একবার জাস্ট গিয়ে দেখে আসো,
হাঁটা তো আছেই, একটু শ্বাস চড়বে, কিন্তু দেখে এনজয় পাবো খুবই। তো চলো, দাদারা কি বললো সে সত্য হয় কিনা জানি, চলো যাই দেখা যাক। তো এক এক করে সবাই আছে। ওই উদিতরা কই রে? 50 টাকার টিকিট নিচ্ছে। 50 টাকার টিকিটে পড়ি নয় যদি এটা দেখতে লাগে, ও যদি তোমাদের এটা দেখতে হয় 50 টাকার টিকিটে, তো রাগ উঠবে না? কিন্তু না, মেন খেলা আরো ভেতরে আছে। এটা জাস্ট একটু হিন্টস দিলাম, একটু এক্সাইটমেন্ট বাড়ালাম। তো চলো ভিতরে ভিতরে হাঁটতে যাই। অনেকটাই হাঁটতে লাগে, 1-1.5 কিলোমিটার প্রায়, তাও দেখে ছাড়বই। তো অলমোস্ট চলে আসছি। আমার ব্যাকগ্রাউন্ডে আওয়াজ শুনে বুঝতে পারছো কিসে আওয়াজ হতে পারে। অবশ্য তোমরা ঠিকই ধরেছো, ওয়াটারফলের আওয়াজ। দেখো জাস্ট ভিউটা, ভাই সাহেব, জাস্ট ভিউটা দেখো ভাই, হোয়াট এ ভিউ, জাস্ট অসাম মাইরি ভাই। নীল জল একদম রে দেখো কোথা থেকে পড়ছে, ভাই, ওটা দিয়ে গেলে তো নিচে গিয়ে মানে এত ঝর্ণার আওয়াজ। জাস্ট এটা তো ট্রেলার, নিচে গিয়ে আসল ভিউ তোমাদের দেখাচ্ছি। দাঁড়া, হে গাইস, এই তো এদিকে উদিত ভাই, কেমন লাগছে ভাই? ভালো। শাহিন ভাই কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো না অনেক ভালো? খুব ভালো, অনেক ভালো, একই তো। যাইছো কই নিলয় ব্র্যাকেটে নেপাল ভাই, তোমার কেমন লাগছে? আই এম ভেরি হ্যাপি, ভেরি ভেরি হ্যাপি। ভেরি ভেরি হ্যাপি। তো চলো, আরো এখনো 4 দিন বাকি আমাদের ঘোরা, আর 4 দিন ভেরি হ্যাপি আমি। চুটায় মজা করবো। জাস্ট এখন এই ভিউ পয়েন্টটা দেখ দেখ কি আর কি মারে, নিচে গিয়ে তোমাদের আসল ভিউ পয়েন্টটা দেখো, জাস্ট ভাই পুরো ফিদা হয়ে যাবে। তো নিচে যাওয়ার আগে এতটা খাটনি করতে হবে তা জানি না, জাস্ট নিচে খাটনিটা দেখো যে কতটা স্টেপ আগে যেতে লাগবে আমাদেরকে। হচ্ছে নিচে যাওয়ার সিঁড়ি, মানে এই সিঁড়িতে আমার একটা পায়ে খুব কম করে আটতেছে, আর ওরা ভাই আমাকে ছেড়ে যাস না ভাই, আমি একা পড়ে যাবো, যাস না ভাই। তো এরকম ভিউ দেখার জন্য কতদিন যে তপস্যা করতে হবে আমাকে আমি জানতাম না আমি, কিন্তু আমার সাথে সাথে এখন তোমরা দেখো ভিউটা, জাস্ট 3, 2, 1 দেখো, জাস্ট ভিউ দেখো ভাই, দেখছো? আর আওয়াজটা শুনো, জাস্ট আওয়াজটা, ও ভাই সাহেব দারুণ লাগছে দেখতে। তো সবার ফ্রুট ওয়াটারফল দেখে কেমন লাগলো রিভিউ নেবো। ভাই কেমন লাগলো দেখে? সেই মজা। আর যেটা হয়েছে সেটা বলা কথা না। নীলা ভাই কেমন লাগলো? ভাই কেমন লাগলো ফ্রুট ওয়াটারফল দেখে? চরম চরম। সায়ন কেমন লাগলো? সায়নে আরো বেশি ভালো লাগছে। আমাকে উঠাইছিস মানে আমি স্বর্গে যাবো? উঠা না। আমাকে উঠাই দিয়ে বলছে, বলে উপরে ওটা সিঁড়ি দিয়ে, আমি উপরে ওঠে আমার স্বর্গে উঠে ভাবছি আমি। তো চলো, আমাদের ফ্রুট ওয়াটারফল দেখতে দেখতে এখানে 1 ঘন্টা কেটে গেল। তো আজকে আর কোনো যাওয়ার দরকার নাই, কারণ অন্ধকার নেমে গেছে প্রায়, সবাই আসতেছে এক এক করে। তো এখন যাই রুমে যাবো, ডাইরেক্ট রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হবো। তাকে চলো, যাওয়ার পথে যদি আর কিছু ফান হয়, এনজয়মেন্ট হয়, সব দেখাবো তোমাদেরকে। তো চলো, নামতে যতটা কষ্ট হয়নি এখানে, উঠতে অতটা একদম পুরো ফেটে চৌচির। যাওয়া যাক এখন ডাইরেক্ট সিধা রুমে। আর আমাদের কি বলবো, ব্রেকফাস্ট আর ডিনার দুটাই ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটাই তখন হয়ে গেছিলো ম্যাগি দিয়ে, তাই জন্য এখন আর কিছু কি খাবো, স্ন্যাক্স যদি পাই কিছু স্ন্যাক্স দেখবো। আবারও বৃষ্টি মামা চলে এসছে অলরেডি। এখন বৃষ্টির মধ্যে পাহাড়ি রাস্তায় আবারও গাড়ি চালাবো কালকের মতো। তো এখনও আমার যারা কালকের ভিডিও মানে ফার্স্ট পার্ট মেঘালয় দেখোনি, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই গিয়ে দেখে আসো। আর যারা আসতে চাও মেঘালয় তাড়াতাড়ি চলে আসো, লেট করবে না একদম, এটাই মেঘালয় পারফেক্ট টাইম ভাই। এই সময় যদি না আসো তাহলে বেকার মেঘালয় আসা। তো চলো বেরিয়ে পড়লাম রুমের উদ্দেশ্যে, বৃষ্টি মাথায় নিয়ে। এখন কোথাও দাঁড়াদাঁড়ি সিন নাই, একদম ডাইরেক্ট রুমে চলো। আর দেখো পাহাড়ের এরিয়া বর্ষাকালে একদম নির্ঝুম প্রকৃতির হয়,
একদম খা একবারে। তার সাথে আমার ফগ লাইটের সাদা লাইট জ্বালাইলাম, কারণ হলুদ লাইটটা ফোকাস সামনেই আমার, দূরে যায় না। সেম সিচুয়েশন আমাদের কালকে রাত্রে হয়েছিল। কাল রাত্রে আসার সময় এতটাই বৃষ্টি পেয়েছিলাম যে সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, বৃষ্টির সাথে সাথে কুয়াশা, সামনে পুরো ব্লার। যাদেরই বাইকে একটু কাঁচা হাত থাকবে, পাকা হাত থাকবে না, পাকা বলতে কাঁচা বলতে আমি ওটা মিন করতে পারছি না খারাপ ভালো, যারা অনেক দিন ধরে বাইক চালায় তাদের হাতে এক আলাদা হয়, যারা রিসেন্ট বাইক চালাচ্ছে বা শখে বাইক চালাচ্ছে তাদের হাতে আলাদা। যারা শখে বাইক চালাচ্ছে তারা যদি আসে পাহাড়ে সেই সিচুয়েশনে, তারা মানে কি বলবো, তাদের খুব ক্রিটিক্যাল অবস্থা হয়ে যাবে। তো কালকে যেহেতু আমরা যাচ্ছিলাম একেবারে ব্যাকলাইট ফলো করে যাচ্ছিলাম, সেম এখনও তাই করব, কারণ এত বৃষ্টি পড়ছে, সামনে ভাইজারটা পুরো একদম কি বলবো বৃষ্টিতে চারিদিকে লুটোপুটো হয়ে যাচ্ছে, ওই জন্য ব্যাকলাইট দেখাই যেতে লাগবে। আর বৃষ্টিটা জোরে আসলো, এখন অনেকটাই জোরে আসলো। তো রাত্রেবেলা এই গাড়ি চালাতে চালাতে একটা জিনিস বোঝা যায় কি, জিনিসটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও এই জায়গাটা ক্রস করি তোমরা বলছি। তো এদিক দিয়ে যখন যাচ্ছিলাম ফুটবল খেলা হচ্ছিলো, দেন এখন যখন ফিরছি তখনও ফুটবল খেলা হচ্ছে, ইনডোরের মতো একদম, ওরা ইনডোর ফেসিলিটি একদম পুরো ভরপুর, সব ফুটবল এখানে সব ইয়ংস্টারদের আর বয়স্কদের মিলে খেলা হচ্ছে। তো যেটা বলছিলাম যে বলবো, তো রাত্রে পাহাড়ে রাইড করার একটা সুন্দর দিক হচ্ছে তোমার বৃষ্টির মধ্যে রাইড করো খুব ভালো, দেন বৃষ্টির মধ্যে রাইড করার সাথে সাথে পাহাড়ের যে চারিপাশে পিকগুলো দেখবা, ওই পিকগুলো একটা আলো দেখা যাচ্ছে, ওটা পাহাড়েরই নিজস্ব একটা আলো, মানে আলোগুলো দেখতে এতটাই সুন্দর লাগে, পাহাড়ের পিকগুলো একটা স্পষ্ট বোঝায়, বর্ডার লাইনগুলো মানে খুবই সুন্দর লাগে, দূর থেকে দেখতে একদম ভালোই লাগে। আর যদি কোনো বাড়ি হয় দোতলা, এখানে দোতলা বড় বাড়ি হয় না পাহাড়ে, তো দোতলা বাড়ির যদি ছাদে যাওয়া যায় আরও ভালোভাবে দেখা যায় পাহাড়ের পিকগুলো, বর্ডার লাইনগুলো। এই হচ্ছে পাহাড়ের বৈশিষ্ট্য। আর পাহাড় মানে তো কোনো কথাই নেই বস, এক কথায় অপরূপ সৌন্দর্য। তো অলমোস্ট আমরা রুমের কাছে চলে এসেছি। তো দেখো রুমের যত কাছে আসছি জায়গাটা আরও ফাঁকা ঠিকই, কিন্তু বৃষ্টি তো এখনও কমার নাম নাই, তার সাথে কুয়াশা, যে কালকে আসার সময় যেমন কুয়াশা ছিল তেমন কুয়াশা, সেম সিচুয়েশন আজকে, একদম সেম সিচুয়েশন কালকের মতো। দেখো দেখো ফগি ওয়েদার, আর বারবার আমাকে আমার হেলমেটে কাঁচ মুছতে হচ্ছে, কারণ বৃষ্টির জল আটকে যাচ্ছে হেলমেটে। ক্যামেরাটা মুছে দিয়ে স্পষ্ট বুঝতে পারবে তাহলে, কেন এবার দেখো কতটা বুঝতে পারছো। ভাই মেঘালয় তো বৃষ্টির জন্যই পরিচয়, আর বৃষ্টি যদি না পাওয়া যায় তাহলে কি করা যাবে বলো। তো চলে আসছি আমাদের হোমস্টে, গাড়ি পার্ক করে দিতে হবে এখানে আস্তে করে এক জায়গায়। ও ইয়েস রে, ও মা, ভাই বৃষ্টি কমার নাম না এখনো। হ্যাঁ ওটাই তো, মেঘালয় চেরাপুঞ্জি বলে কথা। তো চলো রুমে যাই, হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট করব। এই হচ্ছে আমাদের রুম টোটালটা, ইউনিক। এই হচ্ছে আমাদের রুম টোটালটা, ইউনিক হোমস্টে। ও সবচেয়ে বড় বিষয় তোমাদেরকে আমাদের রুমের মানে রুম আর টোটাল ব্যাকগ্রাউন্ড দেখানো হয়নি, তো সব দেখাবো, চলো রুমে যাই, বাকিটা কথা হচ্ছে। তো এই মুহূর্তে সব আমরা আধা ভিজতে ভিজতে বাইরে আসলাম, রুমে আসলাম। তো রুমে আসার পর আগে আমাদের রুমের ডিটেলস দেখাই যে কেমন রুমটা আমাদের। তো এই হচ্ছে আমাদের রুম, রুমের অবস্থা খুবই ক্রিটিক্যাল, সব রাইডিং গিয়ার্সগুলো উপরে দিয়ে গেছিলাম। তো দুটো বেড আছে এখানে, ওইদিকে একটা বেড, এইদিকে একটা বেড। এই বেডে আমি আর রোহন শুয়েছি, আর ওই বেডে ওরা তিনজন, সায়ন, নিলয় আর উদিত শুয়েছি। তো এই রুমের ভাড়া হচ্ছে মানে রেন্ট 3000 টাকা খাওয়ার বাদে। আর বাথরুমটাও দেখাই দিই একবার, বাথরুমটাও বেশ ভালো। এই হচ্ছে বাথরুম,
গিজার তো অলরেডি থাকবেই ঠান্ডা জায়গায়। আর কমোড আছে ওয়েস্টার্ন টয়লেট, ইন্ডিয়ান নাই এখানে। তো আরেকটা বিষয় বলা যায় যে আজকে রাত্রে যখন আমরা খাবার অর্ডার করলাম, আমাদের প্ল্যান ছিল যে চিকেন বলবো না, আমরা বাইরে থেকে চিকেন এনে জাস্ট ডাল ভাত খাবো। একটা ইন্টারেস্টিং কথা বলবো, এই যে অবস্থান এখানে ওটা সকালে নিতে হবে, ওটা এখন বুঝে না। তো আমরা ভাবলাম যে চিকেনটা বাইরে থেকে নিয়ে আসবো, এখানে খাওয়ার ওইভাবে অর্ডার দিলাম যে ডাল ভাত আর সবজি একটা। তো যিনি মালিক তাকে অর্ডার দিলাম, তিনি অর্ডার নিল। দেন আমরা কোথাও চিকেন পেলাম না, 10 মিনিট হলো যে চিকেন পাইনি। 10 মিনিট পর ফোন করলাম মালিককে, মানে এই হোমস্টে, যে দাদা আমরা চিকেনটা বলে দিন, চিকেন খাবো। বলে এখন আর হবে না, হোটেল ক্লোজ হয়ে গেছে। 10 মিনিট আমাদের কোন হোটেল ক্লোজ হয়? মানে গেস্ট অ্যাপিয়ারেন্সটা অতটা ভালো লাগলো না, কিন্তু রুম নো ডাউট ভালো, তাই তো বৌদি? ঠিক, আমি কি খারাপ কিছু বললাম? বলতে যাচ্ছি। তো চলো বাদ দাও, এগুলো তো হবেই। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আমরা ব্যাক করবো শিলংয়ে। কালকে সকাল সকাল উঠবো, আবার রাইড করে শিলং যাবো। কালকে শিলংটাকে মানে আমরা চেরাপুঞ্জি হয়ে কিছু ভিউ পয়েন্ট আছে, আর আরও কিছু ফলস আছে, ওগুলো কভার করতে করতে শিলং যাবো। তো আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও।